আমরা 360 দিন এক বছর পর্যন্ত ইবাদত করি। শুক্রবারে একটা, শনিবারে আরেকটা, রবিবারে আরেকটা। শুক্রবারে পূজা আছে, রবিবারে পূজা আছে, জানুয়ারির পূজা আছে, ফেব্রুয়ারি মাসের পূজা আছে, প্রত্যেকটা মাসের পূজা আছে, প্রত্যেকটা দিনের পূজা আছে, প্রত্যেকটা সপ্তাহের পূজা আছে, প্রত্যেকটা মাস সময়, প্রত্যেকটা সময়ের পূজা আছে। এই হলো 360টা। আল্লাহর নবী বলেন এখন কি করা? আবু সুফিয়ান ইবনে আব্বাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেন তাই। বলে ঠিক আছে, বলো। ওয়াকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই কথাটা পড়ো আর পিড়া লাগাও। সাহাবীরা পড়তেছে 14000 কয়টা? 14000 পড়তেছে। ওয়াকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ওয়া যাহাকাল বাতিল। হক এসে গেছে, মিথ্যার কোনো আশ্রয় নাই, মিথ্যা মাথা নত করবে। হক এসে গেছে, বাতিল পলায়ন করবে। এই কথা বলে আর 14000 মিলে অল্প সময়ের ভিতর এই যে 360টা মূর্তিরে মাইরা 60টা 360টা পূজারে মাইরা একেবারে মাটির সাথে মিশায় দিয়েছে। পূজারে মাইরা মাটির সাথে তফতফ করে ফেলছে এই অল্প সময়ের মধ্যে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বলেন, সাহাবীরা রে, জমজমের পানি আনো, এই কাবা ঘরটাকে এখন পরিষ্কার করে ফেলি। কাবা ঘরটা পরিষ্কার করে ফেললেন। এরপরে আল্লাহর নবী এই মূর্তিগুলো ভেঙে আল্লাহর নবী এটাই প্রমাণ করে দিয়েছে, এই মূর্তি ভাঙার জন্য আমি নবীকে আল্লাহ জমিনের মধ্যে পাঠাইছেন। স্বাধীন যখন হয়ে যাবে, দেশ যখন স্বাধীন হয়ে যাবে, ওই দেশের মধ্যে কোনো মূর্তি থাকতে পারবে না। মূর্তিকে ভেঙে টুকরা টুকরা করে দিতে হবে। আমাদের দেশের মধ্যেও এই বাংলাদেশ স্বাধীন হয়েছে, নতুন করে আবার আমরা তাকাইয়া দেখেছি বাংলার জমিনে এত এত মূর্তি ছিল, একটা মূর্তিও এখন আস্থা নাই, সব মাটিতে। বলেন আসেনি?